1,18,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা, সাথে 200 নটিক্যাল মাইল পর্যন্ত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল। তবে ব্লু ইকোনমির বিলিয়ন বিলিয়ন ডলারের সে সম্ভাবনা নিংড়ে নেয়ার কাজ এখনো শুরু করতে পারেনি বাংলাদেশ, যার প্রধান বাধা দক্ষ জনশক্তি ও প্রযুক্তিগত দুর্বলতা। ব্লু ইকোনমিতে বাংলাদেশের অপার সম্ভাবনা থাকলেও তা সেভাবে কাজে লাগানো যায়নি। এ খাতে দক্ষ জনবল সংকট এখনও প্রকট। এ অবস্থা থেকে উত্তরণে কর্ণফুলী তীরে গড়ে উঠছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। একসময়ের ধুধু বালুচরে মাথা তুলে দাঁড়াচ্ছে একের পর এক স্থাপনা, যা 2026 সালের জুনের মধ্যে রূপ নেবে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সে লক্ষ্যেই বাকুলিয়ার হামিদচরে চলছে মহা কর্মযজ্ঞ। 2013 সালে দক্ষিণ এশিয়ার তৃতীয় ও বিশ্বের 12তম মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে সরকার। বাকুলিয়ার হামিদচরে 106 একর জায়গায় 38টি ভবন নির্মাণে 1183 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। তবে এক যুগ পরও শেষ হয়নি এর কাজ। মাঝে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতিতে 1017 কোটি টাকায় 19টি ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে অন্তর্বর্তী সরকার আসার পর কিছুটা বেড়েছে কাজের গতি। আমাদের কার্যক্রমের অগ্রগতি অনুযায়ী অদ্যাবধি প্রায় 40% ভৌত অগ্রগতি হয়েছে। আর্থিক অগ্রগতি আমাদের প্রায় 30% আর্থিক অগ্রগতি। তো আশা করি যেহেতু আমাদের কাজ এখন দ্রুত এগিয়ে চলছে, সামনে আমাদের ভৌত এবং আর্থিক অগ্রগতি দ্রুত করা সম্ভব হবে ইনশাল্লাহ। ক্যাম্পাসের জন্য নির্ধারিত জায়গায় এখন তুমুল ব্যস্ততা। এখানে গড়ে উঠেছে 6 তলা 2টি একাডেমিক ভবন, যেখানে থাকবে 52টি শ্রেণীকক্ষ। পাশাপাশি থাকবে একাডেমিক ভবন, শিক্ষক কর্মকর্তাদের ডরমিটরি, শিক্ষার্থীদের আলাদা ছাত্রাবাস। এছাড়া গবেষণা ও ব্যবহারিক কাজের জন্য থাকবে একটি পন্টুন জেটি। কার্যক্রম পূর্ণ গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী আগামী 2026-এর জুনের মধ্যে আমাদের এই প্রকল্প যে বিভিন্ন কার্যক্রম শেষ করে আমাদের অস্থায়ী ক্যাম্পাস থেকে আমরা স্থায়ী ক্যাম্পাসে আমাদের কার্যক্রম এখানে নিয়ে আসতে পারবো। আমরা ইতিহাস অনেক বড়। এখানে আমাদের ছাত্রছাত্রীদের জন্য যে সুযোগ সুবিধা, যেটা আমরা ঢাকায় হয়তো স্থানের অভাবে আমরা সেটা করতে পারছি না, এবং শিক্ষকদের জন্য বা অন্যান্য যারা স্টাফ থাকবেন তাদের জন্য যথেষ্ট পরিমাণ এখানে আমাদের সুবিধা থাকবে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে রাজধানীর মিরপুরে ভাড়া করা 2টি ভবনে। স্থান স্বল্পতা ও সুযোগের ঘাটতির কারণে কেবল 5টি বিষয়ে পাঠদান চলছে। এছাড়াও ব্যবহারিক জ্ঞানের জন্য নির্ভর করতে হচ্ছে অন্য বিশ্ববিদ্যালয়ের ওপর। আসলে গবেষণার সুযোগ থেকে শুরু করে সব ধরনের ফেসিলিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিসের মানে একদম ভালো সুযোগ পাবে। আমাদের হল ভাড়াটাও অনেক বেশি, যেটা পাবলিক ইউনিভার্সিটি অনুযায়ী যেটা মানে হওয়ার কথা ছিল না। তো আমরা যদি পার্মানেন্ট ক্যাম্পাসে আসি তখন আমরা মনে করতে পারি যে এটা অনেক রিডিউস হবে, আশা করতেছি আমরা। ইনিশিয়াল স্টেজে আমরা এমআইএসটি, বুয়েট এইসব ইউনিভার্সিটিগুলোর সাথে কোলাবোরেশনে গিয়ে ওদের ল্যাবগুলো আমরা ইউজ করছি। তো যদি আমরা এই পার্মানেন্ট ক্যাম্পাসে চলে আসতে পারি তাহলে আমাদের আর অন্য ইউনিভার্সিটির উপরে রিলাই করতে হচ্ছে না। ফ্যাসিলিটিস বাড়বে, আমাদের জায়গা অনেক বেশি, এখানে আরও ডিপার্টমেন্ট, আরও ফ্যাকাল্টিস নিয়োগ হবে। কিন্তু আমাদের এখানে একটা জিনিসে আমাদের মনোযোগ দেওয়া উচিত, সেটা হচ্ছে গিয়ে কোয়ালিটি সম্পন্ন শিক্ষক। এই বিশ্ববিদ্যালয়ে সমুদ্র গবেষণা ও কার্যক্রমে দক্ষ জনবল তৈরি করলেও প্রযুক্তিগত সহায়তা ও সরকারের নীতিগত সহায়তা না পেলে অধরাই থেকে যাবে দেশের সমুদ্র সম্পদ। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।